যে কোনো ত্রিভুজ বা চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি উপাত্ত প্রয়োজন? দেখো এখানে বলা আছে যে ত্রিভুজ বা চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি উপাত্তের প্রয়োজন। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয়। দেখো স্বতন্ত্র বলতে স্বাধীন, দেখো স্বতন্ত্র মানে হচ্ছে স্বাধীন বা আলাদা। তো এখানে বলা আছে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয়। এটা দেখো কতগুলা বোর্ডে আসছে, এগুলা কতগুলা বোর্ডে আসছে। দেখবা যে তুমি পরীক্ষা দিতে গেছো, যে বোর্ডই হোক দেখবা যে এই টাইপের এমসিকিউ আসতে পারে। দেখো আমরা এই বেসিক তথ্যটুকু জেনে নিতে পারি। নিম্নে বর্ণিত 5টি উপাত্ত জানা থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়। দেখো যদি 5টি উপাত্ত যদি জানা থাকে তাহলে কিন্তু তুমি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করতে পারবা। সেটা হলো 1 নম্বরে কি, যদি 4টা বাহু ও একটি কোণ দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি চতুর্ভুজ অঙ্কন করতে পারবা। 4টি বাহু ও একটি কর্ণ দেওয়া থাকলে চতুর্ভুজ অঙ্কন করতে পারবা। 3টি বাহু ও 2টি কর্ণ দেওয়া থাকলে চতুর্ভুজ অঙ্কন করতে পারবা। 3টি বাহু ও এদের অন্তর্ভুক্ত 2টা কোণ দেওয়া থাকলে তুমি চতুর্ভুজ অঙ্কন করতে পারবা। 2টি বাহু ও 3টি কোণ দেওয়া থাকলেও তুমি চতুর্ভুজ অঙ্কন করতে পারবা। দেখো 2টি বাহু আর 3টি কোণ, মোট কয়টা উপাত্ত? 5টা। 3টা আর এখানে 2টা, মোট কয়টা? 5টা। 3টা এখানে 2টা, মোট কয়টা? 5টা। 4টা আর 1টা, মোট কয়টা? 5টা। 4টা আর 1টা, তাহলে কয়টা? 5টা। তার মানে আমরা যদি 5টি উপাত্ত যদি জানি সেক্ষেত্রে আমরা কিন্তু নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করতে পারবো। তো কোন ক্ষেত্রে? সেটা হলো এগুলোর ক্ষেত্রে। তার মানে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয়? তাহলে অ্যান্সার কি হবে? 5। তার মানে এটা মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট, এবং যে কোনো বোর্ডে তুমি পরীক্ষায় কমন পাবা, দেখবা যে বোর্ড পরীক্ষায় আসে। এরপর একটা দেখো, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? সেটা হলো 5টি। এরপরে দেখো কয়টি স্বতন্ত্র উপাত্ত জানা থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়, সেটার ক্ষেত্রেও 5টি। এরপর দেখো সর্বনিম্ন কয়টি উপাত্ত জানা থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়, এই ক্ষেত্রে অ্যান্সার কি? 5টি। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে নির্দিষ্ট আয়ত, দেখো আয়ত আঁকতে কমপক্ষে কয়টি উপাত্ত প্রয়োজন হয়। দেখো আয়ত কাকে বলে? তুমি এখন তো বলবা যে আয়ত তো একটা চতুর্ভুজ, তাহলে আয়তের ক্ষেত্রে তো 5টা উপাত্তের দরকার। আসলে 5টা দরকার, কিন্তু আয়তের ক্ষেত্রে কি আমরা জানি কি, যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো কিন্তু সমকোণ, তাকে কিন্তু আমরা আয়ত বলি। আমরা যদি একটা আয়ত অঙ্কন করি, দেখো এই এটা হলো একটা আয়ত, এই যে অঙ্কন করলাম। এই আয়তের ক্ষেত্রে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান হবে, এবং এই বাহু আর এই বাহু কিন্তু সমান হবে, এবং কোণগুলো প্রত্যেকটা কোণ কিন্তু কি হবে? সমকোণ হবে। প্রত্যেকটা কোণ কিন্তু হবে হচ্ছে সমকোণ। তার মানে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, মানে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, এবং কোণগুলো কি হবে? সমকোণ হবে। তার মানে দেখো আমার কিন্তু এখানে উপাত্ত, এই একটা বাহু জানলাম আর আরেকটা বাহু জানলাম। এই বাহু জানলে কিন্তু আমরা এই বাহু অঙ্কন করতে পারবো। আর যেহেতু এই বাহু আর এই বাহু সমান, তার মানে এই একটা বাহু আর এই একটা বাহু যদি জানি, সেক্ষেত্রে আমরা এই কোণটা যেহেতু 90 ডিগ্রি কোণ কিন্তু আমরা অঙ্কন করতে পারি। তার মানে আমার এই ক্ষেত্রে আমার কয়টা উপাত্ত লাগবে? দেখো আয়তের ক্ষেত্রে আমার উপাত্ত লাগবে 2টা। সেটা হলো এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা আয়ত অঙ্কন করতে পারবো। এখন বলবা কোণ, এই কোণ তো 90 ডিগ্রি তো আমরা অঙ্কন করতে পারি। তার মানে দেখো নির্দিষ্ট আয়ত আঁকতে কমপক্ষে কয়টি উপাত্তের প্রয়োজন? কমপক্ষে কিন্তু 2টি উপাত্তের প্রয়োজন। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে একটি রম্বস আঁকতে কতটি উপাত্ত প্রয়োজন? একটা রম্বস আঁকতে, রম্বস কাকে বলে? রম্বস কিন্তু এক ধরনের চতুর্ভুজ যার 4টা বাহুই কিন্তু সমান, এবং কোণগুলো কিন্তু অনেক সময় সমান হয়, অনেক সময় সমান হয় না, কিন্তু বিপরীত কোণগুলো কিন্তু সমান হয়। এখন দেখো যদি আমরা 2টা কর্ণের দৈর্ঘ্য জানি সেক্ষেত্রে কিন্তু আমরা রম্বস আঁকতে পারি। আবার যদি পরিসীমা জানা থাকে আর যদি একটা কোণ জানা থাকে, পরিসীমা মানে কি 4 বাহুর যোগফল, যেহেতু রম্বসের 4টা বাহু সমান, আমরা পরিসীমাকে 4 দ্বারা ভাগ করলে কিন্তু একটা বাহু পাবো। তার মানে পরিসীমা ও যদি একটা কোণ জানি সেক্ষেত্রেও কিন্তু রম্বস আঁকা যায়। তার মানে রম্বস আঁকতে আমার কয়টা উপাত্তের প্রয়োজন? রম্বস আঁকতে কিন্তু আমার 2টা উপাত্তের প্রয়োজন, সর্বনিম্ন 2টা উপাত্তের প্রয়োজন। কিন্তু পরেরটাও কিন্তু একই রকম, একটি রম্বস অঙ্কন করতে ন্যূনতম কয়টি উপাত্ত প্রয়োজন? অবশ্যই 2টি উপাত্তের প্রয়োজন। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে ট্রাপিজিয়াম অঙ্কন করতে কয়টি উপাত্ত প্রয়োজন? দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয়? ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কিন্তু একজোড়া সমান্তরাল বাহু থাকে আর একজোড়া কিন্তু অসমান্তরাল বাহু থাকে। ট্রাপিজিয়ামও কিন্তু এক ধরনের চতুর্ভুজ। দেখো এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান্তরাল, আর এই 2টা বাহু কিন্তু অসমান্তরাল। এটাকে হচ্ছে আমরা ট্রাপিজিয়াম বলবো। তো ট্রাপিজিয়ামের অঙ্কন করতে কয়টা উপাত্তের প্রয়োজন? ট্রাপিজিয়াম অঙ্কন করতে অবশ্যই 4টা উপাত্তের প্রয়োজন। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে সর্বনিম্ন কয়টি উপাত্ত জানা থাকলে একটি সামান্তরিক অঙ্কন সম্ভব? দেখো সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ নয়, তাকে বলবো হচ্ছে সামান্তরিক। দেখো আমরা এই যে একটা যদি সামান্তরিক অঙ্কন করি, দেখো এই সামান্তরিক অঙ্কন করলাম,
করতাম, সেটা হলো যে সামান্তরিক ক্ষেত্রে এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল হবে, এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল হবে, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে বলবো হচ্ছে আমরা সামান্তরিক। তো সামান্তরিক অঙ্কন করার ক্ষেত্রে আমরা যদি দুটি বাহুর দৈর্ঘ্য জানি এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত যদি কোণ জানি, মনে করো এই বাহুর দৈর্ঘ্য জানলাম আর এই বাহুর দৈর্ঘ্য জানলাম, এই দুইটা বাহুর দৈর্ঘ্য জানলাম এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ যদি জানি, সেক্ষেত্রে কিন্তু আমরা সামান্তরিক অঙ্কন করতে পারবো। তার মানে আমার কয়টা উপাত্ত জানা লাগতেছে, এই একটা বাহু, দুইটা বাহু আর একটা কোণ, তার মানে 3টা উপাত্ত জানা লাগবে। এরপরেরটা দেখো, একটি সামান্তরিক আঁকতে কয়টি নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন? অবশ্যই 3টা নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন। এখন দেখো এই অঙ্কটা, একটি সমদ্বিবাহু, দেখো সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন? দেখো সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুইটা বাহু সমান, মানে একটা ত্রিভুজে তো 3টা বাহু থাকে, সেক্ষেত্রে দুইটা বাহু যদি সমান হয় তাহলে আমরা সেই ত্রিভুজকে বলবো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো সম মানে সমান, দ্বি মানে দুইটা বাহু সমান হবে, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখো আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করলাম সাপোজ, তো এই বাহু আর এই বাহু মনে করো সমান, আর এই বাহুটা সমান না, তার মানে দুইটা বাহু যদি সমান হয় তাহলে আমরা তাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। এখন এই সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে কয়টা উপাত্তের প্রয়োজন? মনে করো যে এই বাহু আর এই বাহু যেহেতু সমান, তার মানে আমরা একটা বাহু জানলাম, এই বাহু যদি জানতে পারি আর এই বাহু যদি জানতে পারি, তাহলে এই বাহু যেহেতু আর এই বাহু যেহেতু সমান, তার মানে এই বাহুটা যেহেতু জানছি, তার মানে এই বাহুটাও আঁকা যাবে। তার মানে আমরা দুইটা উপাত্ত যদি জানতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে পারবো। তার মানে কয়টা উপাত্ত? দুটি উপাত্ত যদি জানা থাকে তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে পারবো।